রাতিতে সাবমার্সিবল পাম্প জুড়তে গেল, এখন তো ওই বোরো ধানের সিজন, হুম। পাম্প জুড়তে গিয়ে দেখে না ভয়ঙ্কর সাপের আওয়াজ মিনি ঘর থেকে ভেসে এসছে, মানে পাম্প হাউস থেকে। হুম। ওরা সঙ্গে সঙ্গে ঘরটা বন্ধ করে দিয়ে আমাকে ফোন করে, যে দেখি যে মিটার বাক্সে নিচে লুকিয়ে আছে ভয়ঙ্কর চন্দ্রবোড়া। তখন কত আমরা রাত? হবে প্রায় 8:30 9টা। আমরা সঙ্গে সঙ্গে যাই, মিটার বাক্সের নিচে থেকে ওই ভয়ঙ্কর চন্দ্রবোড়াটা উদ্ধার করি। ঘটনাটি কুলসুড়ি গ্রামের রণজিৎ রায়ের মিনি ঘরে। আর সাধারণত চন্দ্রবড়া সাপ তো দিনের বেলায় বেরোয়, রাতে? চন্দ্রবোড়া সাপ দিন রাত উভয়তেই বেরোয়। চন্দ্রবোড়া সাপ দিনের বেলায় বেরোয় এটা ভুল কথা, রাত্রিতে বেরোয়। এরা রাত্রি দিন সবসময় বেরোয়। আচ্ছা, আপনারা যে একটা কথা বলেন যে চন্দ্রবড়া সাপ জোড়ায় জোড়ায় থাকে, তাহলে কি ওর হ্যাঁ পাশাপাশি এখন আরো সাপ আছে? হ্যাঁ এখন শীতের সময়, এই সময় হচ্ছে চন্দ্রবোড়া সাপের মিটিং সিজন। হুম। এই সময় এরা জোড়া থাকবে এবং একটা দেখতে গেলে আর একটা হয়তো পাশে পাওয়া যেতে পারে। আমরা এক সময় এই শীতের সময় উদ্ধার করতে গিয়ে জোড়া জোড়াই পাচ্ছি। তার মানে ওই সামনাসামনি আরো একটা থাকতে পারে। সামনাসামনি থাকবেই, তার কারণ চারধারে তো জমি পাওয়ানো হয়ে গেছে। জমি পাওয়ানো হয়ে গেলে ওরা বাসস্থান হিসাবে উঁচু জায়গা খুঁজে নেবে। উঁচু জায়গা হিসাবে ওই মিনি ঘরগুলি, সাবমার্সিবল পাম্পগুলি আছে, সেগুলিতে ওরা চলে যাচ্ছে। দেখে যা বিরাট বড় বিশাল বড়। হাত ধরেছে কি? আর ধরেন না হয় এটা মেয়ে সাপ। আমি দেখতে ভুল করিনি, আমি ভালো দেখেছি। এই মেয়ে সাপ কি করে বুঝলে তুমি? ল্যাজটা সরু, ল্যাজটা খেলে হলে মোটা হয়। না ওরা তো দেখে দেখে হাতে করে ধরলি? হ্যাঁ? কালকে সে টিভিতে দেখছি না, একটা দাসপুরের নাকি কোথা করে একটা ছেলে খাপটা কাছে দাও। সাপটা একবার পাকা সাপ কি গো এ খেলে ই ছেলে, আর তাকে কোথাও যেতে হবে না, সেখানে ওখানেই শেষ। বলছি এইটাই করে কি করে ধরবি? ধরে নেবো। অনেকটা থাকে সেই মুখে হায়ের মতন থাকে। ওই বল দেখছো? এখন শব্দ করছে, আমি ছাড়া বিরাট বড়। বুড়ো সাঁড়াশি নাকি হলো, সাঁড়াশিটা? সাঁড়াশি আর লিনি, সাপটা বয়স হয়ে যায়নি। সাঁড়াশি আর লিনি। হাতি সামনে দিয়ে যাচ্ছে নাকি? চাবি দে। তুই চাবি দাও, এটা জোড়া থাকতে পারে, একটু সাবধানে থাকবে। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।